বেগুন আমাদের সবার কাছে পরিচিত একটি সবজি। আমরা এটা অনেকেই খেতে ভালোবাসি, আবার অনেকেই খেতে ভালোবাসি না। কিন্তু যারা ভালোবাসি আর যারা ভালোবাসি না সবার জন্য এই ভিডিওটি। অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার জন্য। বেগুন নামেই বেগুন, কিন্তু বেগুনের আছে প্রচুর গুণাগুণ। আপনি কি প্রতিদিন বেগুন পোড়া খান? তাহলে এই সুখবরটি আপনার জন্য। কারণ বেগুন যদি আমরা পুড়িয়ে খাই তাহলে বেগুনের সম্পূর্ণ গুণই আমরা পেয়ে থাকি। আমাদের যাদের ডায়াবেটিস, হাইপার টেনশন, যারা আমরা একটু মোটা, যারা আমরা একটু বেশিই মোটা, তারা আমরা সবাই বেগুন পোড়া খেতে পারি। বেগুনে ক্যালোরির পরিমাণ খুবই কম থাকে এবং বেগুন আমাদের শরীরের বাজে কোলেস্টেরল কমাতে সাহায্য করে। যে বাজে কোলেস্টেরল রক্ত সংবহন নালীতে গিয়ে আস্তরণ তৈরি করে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দেয়, সেই বাজে কোলেস্টেরলের উৎপাদ কমাতে বেগুন খুবই উপকার করে। বাজে কোলেস্টেরলের মাত্রা, চর্বি জাতীয় সমস্ত রকম খারাপ পদার্থের মাত্রা হ্রাস করতে সাহায্য করে। যাদের আমাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তাদের জন্য সুখবর, কারণ বেগুন পোড়া খেলে এবং অন্যান্য জাতীয় আঁশ জাতীয় খাবার খেলে আমাদের যে কোষ্ঠকাঠিন্য আছে সেটা দূর হতে সাহায্য করে এবং আমরা কোষ্ঠকাঠিন্য যন্ত্রণা থেকে মুক্তি পেতে পারি। কিভাবে খাবেন এই বেগুন পোড়া একটু বাদেই সেটা বলছি। তার আগে একটু জেনে নিন বেগুনের মধ্যে আমাদের প্রোটিন কতটা আছে, কোন পদার্থ কতটা আছে। তাহলে জেনে নিন, 100 গ্রাম বেগুনে প্রোটিনের মাত্রা থাকে 1.4 গ্রাম, ক্যালসিয়াম থাকে 18 মিলিগ্রাম, ভিটামিন সি থাকে 12 মিলিগ্রাম, এছাড়া পটাশিয়াম থাকে 200 মিলিগ্রাম এবং ফসফরাস থাকে 47 মিলিগ্রাম। কিন্তু কার্বোহাইড্রেট থাকে মাত্র 4 গ্রাম এবং সোডিয়াম থাকে 3 মিলিগ্রাম, আঁশ থাকে 1.3 গ্রাম এবং চর্বির মাত্রা থাকে মাত্র 0.3 গ্রাম। আমরা যদি 100 গ্রাম বেগুন পোড়া খাই তারা আমরা এর থেকে শক্তি পাবো 24 কিলো ক্যালোরি। 100 গ্রাম বেগুনে আছে 0.3 গ্রাম খনিজ পদার্থ। শরীরে ভিটামিন এর যোগান দিতে যে ক্যারোটিন দরকার থাকে 100 গ্রাম বেগুনে তা আমরা পাই 74 মাইক্রোগ্রাম এবং 52 মিলিগ্রামের মতো কোলিনও থাকে এই বেগুনে। অনেক সময় শুনে থাকবেন অনেকেই বলে বেগুন পোড়ার সঙ্গে সর্ষের তেল নাকি ক্ষতিকর। সর্ষের তেল কেন? কোনো রকম ভোজ্য তেলই বেগুন পোড়ার সাথে ক্ষতিকর নয়। বেগুন পোড়ার সাথে নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, সঙ্গে ধনেপাতা বা লেটুস পাতা দিতে পারেন। যদি এর সাথে আপনি কড়াইশুঁটি দিতে পারেন তাহলে আরও বেশি উপকার পাবেন, কারণ বেগুন পোড়া এবং কড়াইশুঁটি একসঙ্গে দিলে আমাদের শরীরের বাজে কোলেস্টেরল দূর করতে দুজনে মিলে খুবই সাহায্য করে। একটু আগেই আপনাদেরকে বলছিলাম যাদের ডায়াবেটিস আছে, হাইপার টেনশন আছে, যারা আমরা একটু বেশি মোটা, তাদেরকে বেগুন পোড়া খেলে তারা উপকৃত হবে। কেন উপকৃত হবে সেটা কি জানেন? কারণ বেগুনে ক্যালোরির পরিমাণ একদমই কম থাকে, অন্যদিকে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। সেই জন্যই যারা আমরা একটু স্থূল বা যারা আমরা একটু মোটা, আমাদের ডায়াবেটিস আছে, তারা আমরা নিশ্চিন্তে বেগুন পোড়া খেতে পারি। আফ্রিকার বিভিন্ন দেশে মৃগী বা খিঁচুনির চিকিৎসা হয় এই বেগুন দিয়ে, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি। পাকস্থলীর ক্যান্সার, হাম ইত্যাদি চিকিৎসার জন্য দক্ষিণ এশিয়ার কিছু দেশে বেগুনের ব্যবহার করা হয়। এছাড়া আমাদের দেশে তো নিম বেগুন আপনারা অনেকেই খেয়েছেন, অনেকেই শুনেছেন, কারণ নিম আর বেগুন এই দুটো মিলে আমাদের শরীরের যে জীবাণু আছে সেটি থেকে মুক্তি দিতে আমাদেরকে অনেক পরিমাণে সাহায্য করে। এছাড়া মূত্রের নিঃসরণ মাত্রা বৃদ্ধিতেও সাহায্য করে এই বেগুন। যারা আমরা বেগুন ভাজা খেতে ভালোবাসি তারা কি আমরা বেগুন ভাজা খাবো না? নিশ্চয়ই খাবো, তবে সেটি একদমই কম। কারণ বেগুন পোড়া আমাদের যতটা উপকার দেয়, বেগুন ভাজা কিন্তু আমাদের উপকার থেকে বেশি ক্ষতিই দেয়। তবে আমরা হালকা বেগুনটা সিদ্ধ করে যদি অল্প তেলে ভাজা করে ডাল ভাতের সাথে খেয়ে থাকি তাহলে কিন্তু আমরা অতটাও ক্ষতিকর প্রভাব পাবো না। তবে চেষ্টা করতে হবে বেগুন যাতে আমরা পোড়াই খেতে পারি, কারণ পোড়া বেগুনে যত উপকার আছে আমি আবারও বলবো ভাজা বেগুনে তেমনটি উপকার নেই। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু মহলে। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।